হরে কৃষ্ণ। দেখতে দেখতে পুরীতে দুটো দিন কেটেই গেল। আজ 3 নম্বর দিন, অর্থাৎ পুরীতে আজ আমাদের 3 নম্বর দিন। আর আজ বেরিয়ে পড়েছি অনেকগুলো জায়গা ঘোরার জন্য। উড়িষ্যা সরকারের যে বাস আছে ওটিডিসি, তো সেই বাসেতেই কিন্তু আমরা আজ যাব। আগের ভিডিও যারা দেখেছো তারা অবশ্যই জানবে। আর দেখো, বাস এখন আমাদের কিন্তু চলে এসেছে। ওটিডিসি বাসে কত করে ভাড়া নিচ্ছে মাথা পিছু, কখন ছাড়ে, কোথা থেকে ছাড়ে, কিভাবে বুকিং হবে, সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যে আমি তোমাদের দিয়ে দেব, যাতে পরবর্তীকালে তোমরাও যদি পুরী যাও তোমাদের কোনো অসুবিধা না হয়। আর আমি নিজে এখানে এসে বুঝতে পারছি এর পরিষেবা খুবই ভালো। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, পুরো ডিটেলস দেব। আর এই যে এখন কথা বলছে এটা আমাদের গাইড, আমাদেরকে পুরো ডিটেলসে বুঝিয়ে দিচ্ছে কখন কোন জায়গায় নামতে হবে, কোন জায়গায় কতক্ষণ সময়, কোথায় কোথায় কি আছে না আছে, ভালো করে খুব সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দিচ্ছে। ये 12 घंटा का सफर का टूर है। सबाई जगह अपने स्नैक्स आइटम पा जाए, बट कहाँ पे गाड़ी खड़ा हो नहीं सकते। और आप घूमने के लिए आइए, मैं घूमने के लिए आपको टाइम दे देंगे। सब जगह टाइम फिक्स, कहाँ पे 10 मिनट, कहाँ पे 20 मिनट, कहाँ पे आधा घंटा, कहाँ पे 40 मिनट, कहाँ पे 2 घंटा, सब जगह टाइम फिक्स। और टाइम बाद गाड़ी नहीं मिलेगा, गाड़ी नहीं मिलेगा। पीछे गाड़ी आसबे, पीछे गाड़ी अपना आसबे। ये टाइम टू टाइम साइड सीन बस साइड विजिट करबे। कोई 4 जन अच्छी, 3 जन अच्छी, 2 जन अच्छी, सिंगल लोग अच्छी, मेरा पास सब लोग इक्वल है। एक साथ घूमने के लिए एक साथ घूमेंगे। और गाड़ी से उतरने का ये बांध दी के ये डाल दी के ये सोचा एरकम टूर हो ना। मेरा गवर्नमेंट ऑफ उड़ीसा पूरा टाइम टू टाइम पूरा घूमना है। ओके, टोटल 2टा पार्ट আছে। একটা পার্ট আছে ভুবনেশ্বর পার্ট, সেকেন্ড পার্ট আছে কোনার্ক পার্ট। অ্যাকচুয়ালি আমার প্রোগ্রামটা আছে কোনার্ক দেখা के ভুবনেশ্বর লাস্ট। ओके, যেরকম আপনি রৌদ্রটা হচ্ছে, গরমটা হচ্ছে, इसलिए पहले अभी प्रोग्राम को आइटम हमें चेंज कर देते। चेंज किलो की प्रेफर देते। पहले भुवनेश्वर, बाद में कोणार्क, शाम को टाइम सब कुछ देखना है। पहले भुवनेश्वर, क्योंकि भुवनेश्वर पूरा प्रचंड गरम दादा হবে, প্রচন্ড গরম। अभी জগন্নাথ মন্দিরে কেন বলছে মহাপ্রসাদ, প্রসাদ মহাপ্রসাদ কেন, কি ডিফারেন্স আপনার আছে? सब जगह पे आपको मिलेगा, आपको पति पत्नी का पूजा, ये पे भाई बहन का पूजा, ये डिफरेंस अपना अच्छे बोले दे। हमारा उड़ीसा का पेन था कलिंग, उड़ीसा खास मिस्त्री कलिंग हो। हमारे उड़ीसा में जितने मंदिर देखो सब एक स्टाइल। पुरी का जगन्नाथ मंदिर देखो, भुवनेश्वर लिंगराज मंदिर देखो, जब तक चिल्का जाना है वही मंदिर देखो, सब एक स्टाइल। कलिंगन स्टाइल, नागारा स्टाइल। कहाँ पे सीमेंट नहीं की कंक्रीट नहीं है, एक ही स्टोन। कहाँ पे सीमेंट नहीं की कंक्रीट नहीं है, चून गुड़ के वो बना हुआ था। लिंगराज मंदिर, पुरी का जगन्नाथ मंदिर एक स्टाइल, बट डिफरेंस अपना अच्छे हाइट। पुरी जगन्नाथ मंदिर का हाइट अपने देखिए प्रचुर हाइट, और लिंगराज मंदिर का हाइट अपने देखिए कम हाइट। पुरी जगन्नाथ मंदिर, लिंगराज, कोणार्क मंदिर अपना देखिए। এই যে দেখছো বুকিং কাউন্টার, এটা হচ্ছে ওটিডিসি বাসের বুকিং কাউন্টার, উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন। এই বাস এখান থেকে বুক করতে হবে। আর এই সামনের দিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই সামনের দিকে কিছুটা আগিয়ে গেলে স্বর্গদ্বার থেকে মোটামুটি 5 মিনিটের দূরত্বে এই বুকিং কাউন্টার। স্বর্গদ্বারের দিকে মুখ করে যদি বলো তাহলে ডান দিকে পড়বে এই বুকিং কাউন্টার। ওটিডিসির 4টে প্ল্যান আছে 4 দিনের, কিন্তু এখন বর্তমানে 2টো প্ল্যানই চলছে, তাই আমরা 2টো প্ল্যানই কিন্তু 2 দিনের জন্য বুকিং করে নিয়েছিলাম। তো প্রথম প্ল্যানে দেখতে পাচ্ছ 9টা জায়গা আছে, ঠিক প্রথমেই দেখো। আর দ্বিতীয় দিনেও আছে 4-5টা জায়গা। প্রথম দিন আমাদের 12 ঘন্টা ঘোরানো হবে, আর দ্বিতীয় দিন 8 ঘন্টা। 2 দিনের যে বুকিং আমরা করেছি কত টাকা করে লাগছে সেটা আমি কিন্তু ভিডিও শেষে তোমাদের জানিয়ে দেব। এই ওটিডিসি বাসে কিন্তু টাইম খুব ম্যাটার করে। এখানে টাইমে আসতে হবে, আর টাইমে আবার বাসে চলে যেতে হবে। টাইমে যে জায়গায় আমরা দেখতে যাচ্ছি সেই জায়গার যে 15 মিনিট বা 50 মিনিট টাইম আছে, সেই তারই মধ্যে আমাদের দেখে আবারও বাসে ফিরে যেতে হচ্ছে। তো সেই অনুযায়ী টাইম এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। টাইম মেনটেন করতে পারলে অবশ্যই এই বাস করা কোনো ব্যাপার
একেবারেই নয়। প্রথমেই কিন্তু জগন্নাথের মাসির বাড়ি দর্শন করেছিলাম, সেটার ভিডিও করা হয়নি। তারপরে এসেছি এখন এই বুদ্ধ মন্দিরে। বুদ্ধ মন্দিরে ওখানে দেখার পর এখন ওই বুদ্ধ মন্দিরের সাইড দিয়ে একটা রাস্তা আছে, তারপর আমরা এই লক্ষ্মী দেবীর এই যে মন্দির আছে আর এখানে শিবজির মন্দির আছে, মানে একই জায়গায় ছোট ছোট দুটো মন্দির আছে। এই যে এখন শিবজিকে দর্শন করছি, এখানে দর্শন করার পর আর ওপর থেকে পুরো নিচেটার ভিউটা দেখো, আর মেঘগুলো আকাশে পেঁজা পেঁজা হয়ে আছে, এতটা সুন্দর লাগছে। কিন্তু অনেকগুলো মন্দিরেই ভিডিও করা নিষেধ, যেমন এখন আমরা লিঙ্গরাজ মন্দিরের কাছে আছি, আর এই মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া পুরোপুরি অ্যালাউ নেই। তো আমরা বাইরে থেকেই মন্দিরটা তোমাদের দেখাচ্ছি। আর ওখানে দর্শন করার পর এখন এসে গেছি খণ্ডগিরি আর উদয়গিরি। এখন আছি আমরা খণ্ডগিরিতে। এখানে আমাদের 20 মিনিট করে সময় দিয়েছিল, 40 মিনিট মোট, মানে একটা জায়গায় 20 করেও থাকতে পারি, বা একটা জায়গায় 30 মিনিট, মানে মোট আমাদের 40 মিনিট দিয়েছিল রাস্তার এপারে ওপারে উদয়গিরি আর খণ্ডগিরি। তো আমরা এখন খণ্ডগিরিটা দেখছি, আর খণ্ডগিরিটা আমাদের তাড়াতাড়ি দেখে আমরা ভেবেছি উদয়গিরিটা যাব। অনেকটা উঁচুতে উঠতে হচ্ছে, তারপর কিন্তু এই জায়গাগুলো দেখতে পাচ্ছি। যেমন এই যে খণ্ডগিরিতে এসেছি, আর খণ্ডগিরিতে অনেকটা উপরে উঠে তারপর এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। তো সেই অনুযায়ী আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছি, আর আমি একটুখানি বসে বসে রেস্ট নিয়েছি। তারপর আবারও ঘুরে ঘুরে এই গুফাগুলো দেখছি, আর এই গুফাগুলো বাইরে থেকে দেখতে কিন্তু ভয়ঙ্কর, ভিতরে দেখে মনে হচ্ছে যেন কিছু একটা আছে। অনেকে তো আবার এরকম বলছে ভিতরে কি ঠাকুর আছে নাকি। একটা বাচ্চা মেয়ে তার মাকে জিজ্ঞাসা করছে, মা ভিতরে কি ঠাকুর আছে। এই গুফাগুলো কিন্তু বাইরে থেকে সত্যি খুব অন্ধকার লাগছে, আর যেন ভয়ঙ্কর লাগছে, ভিতরে কি আছে নাকি এরকম মনে হচ্ছে। পুরো খণ্ডগিরিটা দেখার পর এখন আমরা চলে এসেছি উদয়গিরিতে। উদয়গিরির অনেক সিঁড়ি, তা প্রতিটা সিঁড়ি উঠতে উঠতে তো দম বেরিয়েই যাচ্ছে, আর এখন রোদের প্রচণ্ড একটা তাপ লাগছে, খুব গরমও করছে। কিন্তু এসেছি যখন তো ভালো করে দেখিয়ে যাব, তাই খণ্ডগিরিটা তাড়াতাড়ি দেখে নিয়েছি, তারপরই তাড়াতাড়ি করে উদয়গিরিতে আসছি। আর ঠিক এইভাবে সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে উঠে এখন ওপর থেকে খণ্ডগিরিটা, ঠিক বলেছি না, রাস্তার ওপিটে। তো দেখো খণ্ডগিরিটা ওখানে দূরে দেখা যাচ্ছে, আর ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। আর প্রতিটা জায়গায় যে ঘুরতে যাচ্ছি সেই জায়গাগুলোর কিন্তু আমি অনেকটা করে ভিডিও করছি না, তার মানে যে অনেক কিছু দেখার নেই তা নয়। উদয়গিরিতে এই যে দেখতে পাচ্ছ, এখানে জৈনদের মন্দির আছে, জৈন মন্দির, আর এইখানে দুটো মন্দির আছে। উদয়গিরি আর খণ্ডগিরিতে কম ভিডিও করেছি, মানে যে কিছু দেখার নেই তা না, খুব সুন্দর জায়গা। আমি অত বেশি ভিডিও করিনি, তোমরা দেখতে চাইলে এখানে এসেই দেখতে হবে ভালো করে। ভিডিও করতে গেলে অনেক বড় বড় ভিডিও হয়ে যাবে, আর এখন কোনো মানুষের অত ধৈর্য নেই। আমি ভিডিও করছি কারণ আমার ভিডিও যারা দেখছে তারা এই ভিডিওগুলো দেখে যেন আগ্রহ হয় যে জগন্নাথকে দেখতে যাব। জগন্নাথকে দেখার সঙ্গে সঙ্গে এই জায়গাগুলো একবার করে ভিজিট করে নেবে, তাহলেই হয়ে গেল, ভালো করে তখন দেখতে পাবে। আর দেখো, কথা বলতে বলতে এখন আমরা চলে এসেছি নন্দনকানন, অর্থাৎ নন্দনকানন চিড়িয়াখানায়। আমার ঠিক চিড়িয়াখানায় যেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, আমাদেরকে আসতে হয়েছে, কারণ এই যে বাসে করে এলে এই জায়গাটা তার মধ্যেই, মানে আমাদের ট্যুরেতে পড়ছে, তার জন্যই চলে এলাম, আর একটু দেখেও নিলাম, কিন্তু খুব একটা আমার ভালো লাগে না। আর এই যে পুরো নন্দনকানন চিড়িয়াখানাটা ঘোরার জন্য আমরা এই গাড়িগুলো করেছি, যেটা করে এখন যাচ্ছি দেখলে। তো ওই গাড়িগুলো করেই আমরা পুরো চিড়িয়াখানাটা ঘুরেছি, কারণ আমাদের গাইড যে আছে উনি বললেন যে এই পুরো চিড়িয়াখানাটা ঘুরতে গেলে অনেক সময় লেগে যাবে, আর আমরা অনেক কিছুই দেখতে পাবো না। আমাদের হাতে এই চিড়িয়াখানায় দিয়েছিল 2 ঘন্টা, তো 2 ঘন্টার মধ্যে আমরা কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করতে পারবো না। যদি আমরা গাড়ি করে ঘুরি তাহলে সমস্তটা কমপ্লিট করে ভালো করে দেখতে পারবো, কারণ পায়ে হেঁটে অনেক রাস্তা, মানে পুরো সব কিছু ঘুরে দেখতে গেলে পায়ে হেঁটে পা আর থাকবে না, পায়ে তো যন্ত্রণা হবে, আর একদম সন্ধ্যা হয়ে যাবে। কিন্তু আমাদের হাতে অত সময় নেই, আমাদের এখান থেকে আবার এখনও আমরা যাব কোণারক সূর্য মন্দির। আর এই যে এই গাড়িগুলো করেই আমরা ঘুরেছি, প্রতিটা কাউন্টারে নিয়ে গিয়ে দেখিয়েছে, এবং খুব ভালোভাবে দেখেছি। আর আমি কেন বলছি আমার এই চিড়িয়াখানা ভালো লাগে না, কারণ এখানে অনেক পশুদেরকে, পাখিদেরকে আটকে রাখা হয়, একটা একটা করে রাখা হয়। যেমন আমরা যেমন দেখেছি একটা করে বাঘ, কোনোটাতে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, চিতাবাঘ আছে, সাদা বাঘ আছে। তো এই বাঘগুলোকে একটা একটা করে রেখে দিয়েছে, তারা সব সময় কি একাকিত্বে ভোগে না,
এটা আমার মনে হয়। আর এইভাবে বন্দি করে রাখারই কি মানে? বন্দি করে রাখার কারণটাই আমরা, ঠিক আমাদের মতো কিছু মানুষের জন্যই এরা বন্দি আছে। কিছু টাকার জন্য, মানুষের মনোরঞ্জনের জন্যই কিন্তু বন্দি থাকে। আমার খুব একটা ভালো লাগে না। দেখো, আমার এই কথায় অনেকেই অনেক রকমের খারাপ মন্তব্য করবে, কিন্তু আমার ভালো লাগে না, তাই আমি এই কথাটা বললাম। সবাইয়ের মেন্টালিটি তো সমান না। আমার এটা ভালো লাগে না, কিন্তু অনেকের ভালো লাগে। অনেক বাচ্চারা এগুলো দেখে, অনেক কিছু শেখে, এটাও হয়। তো কি বলবো, ঠিক আছে। নন্দনকানন চিড়িয়াখানার ঠিক উল্টো দিকেই আছে এই জগন্নাথ মন্দিরটা। পুরো চিড়িয়াখানা থেকেই বড় করে দেখা যাচ্ছে এই জগন্নাথ মন্দির। আর এই জগন্নাথ মন্দিরে এখন চলে এসেছি প্রসাদ পাবো বলে। চিড়িয়াখানার মধ্যেও কিন্তু ওটিডিসির কাউন্টার আছে। ওখানে সরকারি, মানে উড়িষ্যা সরকারেরই আন্ডারে খাবার দেয়া হয়, কিন্তু ওখানে ভেজ থালিও আছে, আবার নন ভেজও আছে। কিন্তু আমাদের ওখানে খেতে ইচ্ছা করেনি, যেহেতু মন্দির সামনে পেয়ে গেছি। প্রসাদ ছেড়ে কি ওইসব খেতে ইচ্ছা করে বলো? আর তাই প্রসাদ পেয়ে জগন্নাথ মন্দিরে কি কি প্রসাদ পেয়েছি সেটা তো তোমরা দেখতেই পেলে। খুব সুন্দর প্রসাদ হয়েছিল। আর ওখানে প্রসাদ পাওয়ার পর আমরা এখন চলে এসেছি কোণারকের সূর্য মন্দির দেখতে। সূর্য মন্দিরে যাওয়ার আগে আমাদের গাইড বলল যে এখন রোদের তাপটা বেশি, তাই আমরা এখন একটু মিউজিয়ামটা দেখে নেব। সূর্য মন্দিরের যে মিউজিয়াম আছে সেই মিউজিয়ামে এসে গেছি। আর এই মিউজিয়ামটা দেখার পর আমরা অডিটোরিয়ামে যাব। সেখানে সূর্য মন্দিরের যে ইতিহাস আছে, কেন সূর্য মন্দিরে আগে যে পুজো হতো এখন কেন হয় না, কেনই বা পুজো হওয়া বন্ধ হয়ে গেল, সমস্ত ইতিহাসটা আমরা জানতে পারবো। সূর্য মন্দির আগে কিন্তু আরও খুব সুন্দর ছিল, সেটা আস্তে আস্তে ভেঙে পড়ে যাচ্ছে এবং ভগ্নপ্রায় হয়ে গেছে। তো এটার ইতিহাস আছে, এটার হওয়ার কারণ সমস্ত কিছু আমরা ওই মুভির মাধ্যমে দেখে বুঝতে পারবো। তো এই এখন ঘুরে ঘুরে মিউজিয়ামটা দেখছি, এখানে অনেক ভাস্কর্য রাখা আছে। এগুলো দেখার পর এখন মুভি দেখতে যাব, আর পুরো মুভিটা দেখে বুঝে যাব যে সূর্য মন্দিরের ইতিহাসটা। धर्मपद कहता है, अगर आप आज्ञा दें तो मैं मंदिर के गुंबद पर कलश स्थापित कर सकता हूं। शिले सांतरा धर्मपद को अनुमति दे देती। धर्मपद गुंबद पर चढ़ जाता है और कुछ ही समय के प्रयत्न के पश्चात वो अन्न जल त्याग कर 12 साल की कठिन तपस्या के बाद सूर्य देव प्रसन्न होकर प्रकट होते और शाम को रोग मुक्त होने का वरदान देते। पुत्र, आज रात्रि के चतुर्थ प्रहर में स्नान करते समय नदी के तल में तुम्हें एक वस्तु मिलेगी। वो मेरा ही प्रतिरूप होगी। उसका स्पर्श पाते ही तुम इस कोढ़ रोग से मुक्त हो जाओगे। स्नान के पश्चात शाम जब नदी से পুরো মুভিটা দেখার পর এখন আমার কাছে সবটা পরিষ্কার যে কেন এই মন্দিরে পুজো হয় না, কি কারণে এই মন্দিরে পুজো বন্ধ হয়ে গেল, এবং কি কারণে এই মন্দিরটা আস্তে আস্তে ভগ্নপ্রায় হয়ে যাচ্ছে এবং সমস্ত কিছু ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। পুরোটাই পরিষ্কার হয়ে গেল। তোমরা যদি এই ইতিহাসটা জানতে চাও তার জন্য আমাকে কমেন্ট করতে পারো, তাহলে আমি পুরো থিয়েটারটা ভিডিও করে রেখেছি। পুরো মুভিটা কিন্তু আমি ভিডিও করে রেখেছি, যেহেতু সেটা আমি আপলোড করে দেব এবং তোমরা পুরো ইতিহাসটা জানতে পারবে। এর পিছনে বড় একটা ইতিহাস আছে। তো এই মন্দিরে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম পুরো মন্দিরটা। এখানে অনেক রকমের কারুকার্য আছে, অনেক কিছু আছে, তোমরা এলে বুঝতে পারবে, বেশি কিছু বলছি না। তারপর এখান থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি সেন্ট আর্ট দেখতে। তো এই আর্টগুলো সত্যি খুব সুন্দর, অসাধারণ বানিয়ে রেখেছে। আর এখানে মাঝে মাঝে এগুলো পরিবর্তন করে। আর দেখো, নতুন নতুন জিনিসও এখানে অ্যাড করেছে। কিছুদিন আগে একটা মা বাচ্চা জলে ডুবে মারা গিয়েছিল, সেটাও এখানে পড়ে রেখেছে। এইটা দেখা হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের এখনো যাওয়ার আছে দুটো জায়গায়। চন্দ্রভাগা বিচ যাব, আর হচ্ছে রামচণ্ডী পীঠ যে মন্দির আছে সেই মন্দির। এখন চলে এসেছি রামচণ্ডীপীঠ মন্দির। আর এই মন্দিরের ঠিক এই সাইড দিয়ে সোজা যদি আমরা চলে যাই,
এই যে সামনের দিকে সোজা চলে গেলেই কিন্তু এখানেও সমুদ্র আছে, আর এই বিচ আছে একটা, এখানেও বোটিং আছে, সেগুলো করা যাবে। তো আমরা ওখানটা পরে যাব, আগে মন্দিরে আগে ভগবানকে দর্শন করিনি, এখানে কি আছে আগে দেখি ভিতরে। প্রথমে শিবজির মন্দিরে গেলাম, আর এখানে সামনে সোজাসুজি রামচণ্ডী মায়ের মন্দির, তো এখানেও আমরা গেলাম। দর্শনের পর এখন আমরা চলে এসেছি মন্দিরের পাশে যে সমুদ্র আছে দেখালাম, সেই সমুদ্রের পাড়ে। আর দেখতে পাচ্ছ এখানে কত বোট আছে, এখানে কিন্তু বোটে করে এপার থেকে ওপারে ঘুরতে নিয়ে যাবে, আরও এইখানের এরিয়াটা ঘোরাবে। আর এই সময় সূর্য কিন্তু অস্ত যাচ্ছে। কিছু ফটোশ্যুট করলাম, তারপর আমাদের টাইম কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল, যার কারণে এখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর তারপর চন্দ্রভাগা বিচ দেখেছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। কালকেও কিন্তু আমরা ওটিডিসি বাসেতেই আবার বেরোবো, চিল্কা হ্রদ আরও যে জায়গাগুলো আছে দেখতে। তো কালকে আবার দেখা হবে। হরে কৃষ্ণ, হরি বল।